কার ক্যামেরা সবচেয়ে ভালো, কে সবচেয়ে ভালোভাবে আকাশ থেকে মাপঝোঁক করতে পারে, এসব বিষয় নিয়ে ড্রোনগুলির মধ্যে সংলাপ চলছে। সম্পূর্ণ স্বাধীনভাবে এইসব যন্ত্র নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছে। It's an AI democracy. যন্ত্র সম্পর্কে মানুষের মতো কথা বলতে সত্যিই অদ্ভুত লাগে। আমাদেরকে বাইরে রেখে তারা নিজেরাই সক্রিয় হয়ে ওঠে, নিজেদের মধ্যে সংলাপ চালায়। এখানে সত্যিই এমনটাই ঘটছে। কানাডার মিস্ট ল্যাবের জোভানি বেলট্রাম ও তার সহকর্মীরা এক ঝাঁক ড্রোনের জন্য এক কৃত্রিম ও স্বতন্ত্র বুদ্ধিমত্তা সৃষ্টি করেছেন। এইসব ড্রোন সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করে এবং পরস্পরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সমন্বয় করে। নিজেদের মধ্যে সংলাপ চালিয়ে তারা কাজ স্থির করে। ড্রোনের এই ঝাঁক আগে থেকে ওড়ার জায়গা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। প্রথম ড্রোনটি একটি চৌকো ক্ষেত্র বেছে নিয়েছে, দ্বিতীয়টি অন্য একটি ক্ষেত্রের উপর উঠছে। ড্রোনের মোট সংখ্যা যতই হোক না কেন, প্রত্যেকটি ড্রোন নির্ধারিত ক্ষেত্রের দিকে মনোযোগ দিচ্ছে। একটি ড্রোন বিকল হয়ে গেলে ঝাঁকের বাকি ড্রোনগুলি তা টের পায়। এই অভিযানই সম্ভবত প্রথম স্বয়ংসম্পূর্ণ উড়াল, যার আওতায় রোবটগুলি বাকিদের সঙ্গে যোগাযোগ করে পুরোপুরি একাই সিদ্ধান্ত নিচ্ছে। অন্যান্য রোবটগুলির ক্ষেত্রেও এমনটা সম্ভব। একে বলে সম্পূর্ণ বিকেন্দ্রিত প্রণালী, অর্থাৎ প্রণালীর প্রত্যেকটি অংশ একাধিক কম্পিউটারে বিভক্ত থাকে। সেগুলি পরস্পরের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করতে পারে। নিজেদের দায়িত্ব ও ক্ষমতা অনুযায়ী তারা সিদ্ধান্ত নেয়। কোনো রোবট যদি হাই ডেফিনিশন ছবি তুলতে পারে, তখন সেটি সেই বিশেষ দায়িত্ব নিতে চাইবে। কিন্তু সেই ইচ্ছা অনেকটা নিলামের দর হাঁকার মতো। সে ১০০ টাকা দর হাঁকবে। বাকি রোবটদের সেই ক্ষমতা না থাকায় তারা এত বড় অঙ্কের দাম লাগাতে পারবে না। শেষ পর্যন্ত যে রোবট সবচেয়ে বেশি দর হাঁকবে সেই দায়িত্ব পাবে। ড্রোনদেরও নিজস্ব এক ভাষা রয়েছে, সেই ভাষায় তারা দর কষাকষি করে। জোভানি বেলট্রাম ও তার সহকর্মীরাই বাজ নামে সেই ভাষা সৃষ্টি করেছেন। রোবটগুলি নির্দিষ্ট এক সেট ভাষা ব্যবহার করে, তাদের মধ্যে সমন্বয়ের জন্য সেটি কাজে লাগানো হয়। যে কোনো চালু অবকাঠামোর উপর তা চাপানো সম্ভব, তাই যে কোনো রোবটের ক্ষেত্রে তা প্রয়োগ করা যায়। এই পরিকল্পনার ভিত্তি হলো নানা ধরনের রোবট নিয়ে এক ঝাঁক গড়া হবে। উড়ন্ত রোবট, জমিতে চলমান রোবট, লাফ মারতে পারে এমন রোবট, তারা সবাই একই ভাষায় স্বতন্ত্রভাবে পরস্পরের সঙ্গে সংলাপ চালাবে। চাঁদ অথবা অন্য গ্রহের বুকে রোবটের ঝাঁক অনুসন্ধান চালাতে পারবে। চাঁদের বুকে রোভার বা লম্ফঝম্প করে এমন রোবট আশা করছি। দুর্বল মাধ্যাকর্ষণের কল্যাণে চাঁদে লাফানোর কাজ বেশ সহজ। মঙ্গল গ্রহে বায়ুমণ্ডল থাকায় কপ্টার ব্যবহার করা যেতে পারে। পরীক্ষার সময় ড্রোনগুলি একজন মানুষের কাছ থেকেই নির্দেশ পাচ্ছে। মানুষ কিভাবে রোবটগুলির সঙ্গে সংলাপ চালাতে পারে সেই পরীক্ষা এক্ষেত্রে জরুরি। চাঁদ বা মঙ্গল গ্রহে ভবিষ্যৎ অভিযানে কোনো মহাকাশচারী নির্দেশ দেবেন, রোবটের ঝাঁক সেই নির্দেশ পালন করবে। আমাদের লক্ষ্য হলো মঙ্গল গ্রহে গিয়ে সেখানে ছোট উড়ন্ত রোবট বোঝাই একটি রোভার ছেড়ে দেওয়া হবে। সেগুলি চারিদিকে উড়ে বেরিয়ে রোভারকে তথ্য দেবে। তার ভিত্তিতে গন্তব্য স্থির করে রোভার এগিয়ে যাবে। এই পরীক্ষামূলক ক্ষেত্রে রোবটের ঝাঁক ও মানুষের মধ্যে যোগাযোগ ভালোভাবেই সম্ভব হচ্ছে। ব্যাটারি শেষ হলেই ড্রোনগুলি এমনিতেই ফিরে আসে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে। আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।